আমরা জানি যে আমাদের সামনে যে অনুষ্ঠানটা আসছে সেটা হলো কি যে দণ্ড মহোৎসব। আমরা জানি দণ্ড মহোৎসব বা চিরাদতি মহোৎসব, হ্যাঁ, যেটা নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে সেই দণ্ড প্রদান করেছিলেন, সেই সম্পর্কে একটু আলোচনা করব। আসলে বলার মতো আমার সেই জ্ঞান বা নাই, তা আপনার কৃপা আশীর্বাদ করবেন যেন কিছুটা আলোচনা করতে পারি আপনাদের সামনে। আমরা পানিহাটি চিরাদতি প্রথম ভূমিকাটা একটু আলোচনা করি, কিভাবে এই সে দণ্ড মহোৎসব হলো ভূমিকা। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 538 বছর পূর্বে শ্রী গোলক বৃন্দাবন থেকে এই পৃথিবীতে যখন কলিযুগ পাবন অবতারী শ্রী চৈতন্য মহাপ্রভু স্বরূপে অবতীর্ণ হয়েছিলেন, তখন তিনি স্বীয় চিন্ময় ধাম ও সপরিকর সহ আবির্ভূত হয়েছিলেন। অর্থাৎ সেই 538 বছর পূর্বে ভগবান, আমরা জানি যে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, তা মহাপ্রভু অবতীর্ণ হয়েছিলেন। তার যখন ভগবান অবতীর্ণ হন তার আগে তার পার্শ্ববৃন্দ তার পরিকরদের আগে পাঠিয়ে দেন। যেমন আমরা দেখে থাকি যে দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কোনো জায়গায় যদি কোনো প্রোগ্রাম করতে যায়, তাহলে তার অন্তত কিছুদিন আগে থেকে তার মন্ত্রীদের পাঠায় বা সিআইডিদের সেখানে পাঠায় যে সেই পরিবেশ কেমন, সেখানে যাওয়ার মতো পরিবেশ আছে কি না, এটা সেখানে আগে পরিবেশ তৈরি করে নেয়। ঠিক তেমনই ভগবান আসার আগে কী করেন, তার পার্শ্ববৃন্দ পরিকরদের আগে পাঠিয়ে সেখানে পরিবেশ তৈরি করে নেন, তারপরে ভগবান অবতীর্ণ হন, আবির্ভূত হন। তেমনই সেই চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। সেই প্রসঙ্গে গৌড়ীয় বৈষ্ণবধারার অন্যতম প্রধান আচার্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্শ্বদ শিরধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান, শিখায় ও শরণাগতি ভগতের প্রাণ। হ্যাঁ, এটা ভক্তিবিনোদ ঠাকুর গিয়েছেন। তা শ্রী চৈতন্য মহাপ্রভু তার দিব্য ধাম ও দিব্য পরিকর সমূহের দ্বারা পরিবৃত হয়ে আবির্ভূত হয়েছিলেন। তার এই পরিকর সমূহের পার্শ্ববৃন্দের পরিধি সুবিস্তৃত, প্রায় সে 90টা মতো এরকম শাখা আছে। তা আমরা সেই প্রসঙ্গ আলোচনা করব না, কারণ সময় পারা যাবে না। তা এই পরিকর সমূহের পার্শ্ববৃন্দের পরিধি অনেক বিস্তৃত। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এই সমস্ত অত্যাচার্য পরিকরগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুখ্য হলেন শ্রী নিত্যানন্দ প্রভু, যিনি হলেন শ্রীকৃষ্ণের অভিন্ন বিগ্রহ শ্রী বলদেবের প্রকাশ। আমরা জানি কি যে নিত্যানন্দ হলেন বলদেবের প্রকাশ। শ্রীমৎ নিত্যানন্দ প্রভুই শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রীতির অনুকূলে সেবা সম্পাদনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা অবলম্বন করতেন। মূলত তার নেতৃত্বেই মহাপ্রভু সব কিছু সেবা সম্পাদিত হতো। তার দিব্য মহিমা স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু বিপুলভাবে কীর্তন করেছেন। এই নিত্যানন্দ প্রভুর মহিমা স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু বিভিন্ন সময়ে তিনি এটা মহিমা কীর্তন করেছেন, নিত্যানন্দ প্রভুর মহিমা। শ্রীমৎ নিত্যানন্দ প্রভু হচ্ছেন মূল গুরুতত্ত্ব। আমাদের মূল গুরুতত্ত্ব হচ্ছেন কিন্তু নিত্যানন্দ প্রভু, এই জন্য তিনি হচ্ছেন আদিগুরু। তাদেরকে নিত্যানন্দ প্রভুকে আদিগুরু বলা হয়। তা তার কৃপা প্রভাবেই কেবল ভগবানের কৃপা লাভ করা যায়। তা আমরা কিন্তু সরাসরি কিন্তু অনেকে মনে করতে পারে এত কিছু এই কেন প্রভুপাদকে ডাকবো, কেন এই সরগোস্বামী গুরু পরম্পরা, কেন নিত্যানন্দ প্রভু, এই সরাসরি ভগবান কৃষ্ণের বা জগন্নাথের স্মরণ করি, জগন্নাথের ভজনা করি। আসলে ভগবান নিজেই বলেছেন কেউ সরাসরি আমার কাছে আসতে পারে না। আমার কাছে আসতে হলে আমার শুদ্ধ ভক্তের মাধ্যমে আসতে হবে। তা নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে ভগবানের কৃপা লাভ করা যায় না। তাই কেবল ভগবানের কৃপা লাভ করা যায় এবং তাকে জানা যায়। সেই পরম কৃপালু পরম গুরু শ্রীমৎ নিত্যানন্দ প্রভুই হচ্ছেন আমাদের আলোচ্য বিষয়বস্তু, প্রধান চরিত্র বা মূল কেন্দ্রবিন্দু। প্রকৃতপক্ষে তাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পানিহাটির মাহাত্ম্য। শ্রীপাঠ পানিহাটির প্রসিদ্ধি ও পরিচিতি বিস্তার লাভ করেছে। সেখানে নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার পার্শ্বদের দিব্য লীলা বিলাসের অমৃতময় কাহিনীর মাধ্যমে, যে নিত্যানন্দ প্রভুর বিভিন্ন রকম অমৃতময় লীলা করেছেন, সেই লীলার মাধ্যমে সেই স্থান, সেই পানিহাটি স্থানটা অনেক মাহাত্ম্য অর্জন করেছে। হ্যাঁ, এই কাহিনীসমূহ
শুধু আধ্যাত্মিক রসপুষ্টই নয়, যে নিত্যানন্দ প্রভুর যে লীলাসমূহ এগুলো শুধু যে আধ্যাত্মিকভাবেই পুষ্ট তা নয়, এটা জড়জাগতিকভাবেও, জড়জাগতিক বিচারেও অত্যন্ত মানে আকর্ষণীয়, খুব আকর্ষণীয়। তো শ্রীমান নিত্যানন্দ প্রভুর পানিহাটিতে লীলাবিলাসে অংশগ্রহণকারী পার্শ্বদবর্গের মধ্যে অন্যতম প্রধান চরিত্র হলেন শ্রী রাঘব পণ্ডিত প্রভু। রাঘব পণ্ডিত প্রভু হলেন প্রধান চরিত্রে। তা যিনি ছিলেন মূলত পানিহাটির অধিবাসী। তার পূর্বপুরুষগণ পানিহাটিতে শ্রীপাঠ নির্মাণ করে পরমেশ্বর ভগবানের সেবার আয়োজন করেছিলেন, সেবা পূজার। যে সেবার দায়িত্ব বংশ পরম্পরাক্রমে ছিল রাঘব পণ্ডিত প্রভু পরবর্তীকালে প্রাপ্ত হয়েছিলেন। তা এই পরম্পরাক্রমে আমাদের ধারাটা পরম্পরাক্রমে চলে আসছে। তা সেই রাঘব পণ্ডিত প্রভু সেই পরম্পরাক্রমে সেই ভগবানের সেবা পূজার পরবর্তীকালে সেই সেবা পূজার দায়িত্ব পান। তা ওনার সেবার মান এতই উন্নত ছিল যে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু পর্যন্ত অনেক তার সুখ্যাতি বা প্রশংসা করেছেন ভক্তদের মাঝে। হ্যাঁ, পরমেশ্বর ভগবানের সেবা পূজার আয়োজন করেছিলেন। যে সেবার দায়িত্ব বংশ পরম্পরাক্রমে ছিল রাঘব পণ্ডিত প্রভু পরবর্তীকালে প্রাপ্ত হয়েছিলেন। তার শুদ্ধ ভক্তির প্রভাবে এবং সেবার বিশেষ পরিপাট্যের মাধ্যমে শ্রী বিগ্রহের সেবা পূজার মান তিনি এক উন্নত অবস্থানে নিয়ে যান। স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তার উন্নত সেবার বর্ণনা করে ভক্তদের সম্মুখে তার বহুল প্রশংসা করেছেন। তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু উভয়ের অত্যন্ত প্রিয় ও অন্তরঙ্গ সেবক ছিলেন। মানে অন্তরঙ্গ কারা হয়? যারা সবসময় সেবায় যুক্ত থাকে, মানে যার পাশে সবসময় থাকে সেই তো অন্তরঙ্গ। অনেকেই বন্ধু হয় কিন্তু অন্তরঙ্গ বন্ধু খুব কম হয়, তাই না? অন্তরঙ্গ বন্ধু খুব কম, দু একজন হয়, আর বন্ধু অনেকেই থাকে। তা এরকম সেই রাঘব পণ্ডিত প্রভু ছিলেন অন্তরঙ্গ ভক্ত। হ্যাঁ, মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু উভয়েরই, দুইজনের খুব প্রিয় পাত্র ছিলেন তিনি। তা তিনি শ্রীকৃষ্ণ লীলায় ধনিষ্ঠা নামক গোপিকা ছিলেন। এই রাঘব পণ্ডিত প্রভু সাধারণ কেউ নাই, যে কৃষ্ণ লীলায়, ভগবান শ্রীকৃষ্ণ লীলায় তিনি ধনিষ্ঠা নামক গোপিকা ছিলেন এবং তার কাজ ছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্যে খাদ্য সামগ্রী সরবরাহ করা, হ্যাঁ, রন্ধন করা, খাদ্য সামগ্রী আয়োজন করা। তার নিত্য স্বরূপের সেবাকে অনুসরণ করে শ্রী চৈতন্য লীলাতেও তিনি একই ভূমিকা অবলম্বন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলাতেও যে ভূমিকায় ছিলেন, এই নিত্যানন্দ প্রভু চৈতন্য লীলাতেও তিনি একই ভূমিকা পালন করেছেন। এখানে এছাড়াও স্বরগোস্বামীর অন্যতম ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রী নিত্যানন্দ দর্শন ও তার কৃপা লাভের অনুপম লীলা, যা দণ্ড মহোৎসব নামে প্রসিদ্ধ এবং যেটি এই পানিহাটিতেই অনুষ্ঠিত হয়েছিল। আর সবথেকে একটা মজার বিষয় হলো যে এই মধুময় সুন্দর কাহিনী লীলা যার জন্য আমরা জানতে পারছি, কার জন্য এটা জানেন? এই যে এটা একটা গ্রন্থ আছে, এই পানিহাটি উৎসবের চিরাদধি মহোৎসবের একটা গ্রন্থ আছে, ছোট গ্রন্থ। এটা কার জন্য আমরা এই গ্রন্থটা পেয়েছি বা এটা কে সহযোগিতা করেছেন? তাই সংকলন এবং সম্পাদনা করেছেন শ্রী স্বরূপ দামোদর দাস ও শ্রী স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। কিন্তু তাদেরকে গ্রন্থটি প্রকাশের জন্য সংশ্লিষ্ট এবং সাথে গ্রন্থ প্রকাশনার জন্য সংশ্লিষ্ট যেসব ভক্তবৃন্দ ছিলেন তাদের আদেশ, উপদেশ এবং উৎসাহ প্রদানের মাধ্যমে অনুপ্রাণিত করেছেন এবং বিভিন্নভাবে তিনি সহযোগিতা করেছেন। তিনি কে? তিনি হলেন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপামূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদের অন্যতম সে শিষ্য, সন্ন্যাসী, দীক্ষাগুরু এবং তৎকালীন সময়ে তিনি ইসকনের জিবিসি মণ্ডলীর একজন অন্যতম প্রধান ছিলেন এবং তিনি সেই গুরুবর্গের, আচার্যবর্গের অন্যতম। তিনি আর কেউ নন, যিনি আমাদের থেকে মানে সশরীরে চলে গেছেন। তিনি হলেন হিজ হলিনেস ভক্তিচারক গুরু স্বামী মহারাজ।
জয় ভীর ঝলিনেশ ভক্তি চারু গুরু মহারাজ কি জয়। হরি বল। তা আসলে ওনার অবদান আমাদের মানে আমরা যে যে গীতা ভাগবত পাঠ করছি বা বিভিন্ন গ্রন্থাদি পাঠ করছি, আমরা যেদিকেই তাকাই ওনার অবদানের কথা আসলে ভোলার নয়, বা প্রতিটা মুহূর্তে সবসময় ওনার অবদানের জন্য কিন্তু আমরা ভক্তি জীবনে আগাতে পারছি। তা না হলে আমরা এতটা গীতা ভাগবত কিন্তু এত সহজে আমরা করতে গলদকরণ করতে মানে করতে পারতাম, ওই হৃদয়ঙ্গম করতে পারতাম না, হৃদয়ঙ্গম করতে পারতাম না। কারণ কি, সেগুলো ছিল ইংরেজি ভাষায়। তা তিনি আমাদেরকে, যদিও বহুপাদের নির্দেশনায় তিনি করেছেন, কিন্তু আমরা যদি ভাগবতমের প্রথম স্কন্ধ পাঠ করতে যাই তা আমাদের দেখা যায় বছর শেষ হয়ে যায়, পাঠ হয় না এক স্কন্ধ। আর তিনি কি করেছেন, তিনি এতগুলো গ্রন্থ তিনি বাংলায় অনুবাদ করেছেন। আর শুধু অনুবাদ কি, অনুবাদ করতে গেলে কতটা ডিকশনারি, কত কিছু ঘাটতে হয়, কত কিছু একটা শব্দের, এবং সে ভাষাগুলো কি সহজ সরল ভাষা। এজন্যে সেই পরম বৈষ্ণব বা সেই আচার্যের কোনো মহিমা আমাদের বলা উচিত। তা আবারও আমরা ধ্বনি দিব, জয় হি জলিনেশ ভক্তি চারু গুরু মহারাজ কি জয়। এখানে আমরা পানিহাটি গ্রামের কিছুটা মাহাত্ম্য এখন আলোচনা করব। পতিত পাবন সুরধ্বনি গঙ্গার তীরে পুণ্যতীর্থ পানিহাটি গ্রাম অবস্থিত। এই পানিহাটি শ্রীপাঠ পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর চরণধূলি দ্বারা সিক্ত। কারণ নিত্যানন্দ প্রভু ওখানে অনেক দিন অবস্থান করেছিলেন এবং চৈতন্য মহাপ্রভু দুইবার সেখানে পানিহাটি গ্রামে তিনি গিয়েছেন। তা আর এজন্যই সারা বছর এখানে ভক্তবৃন্দের আরাধনা থাকে। জয় আনন্দের প্রভু জয়ানন্দের চৈতন্য মঙ্গল কাব্যে বলা হয়েছে, পানিহাটি সমগ্রাম নাহি গঙ্গা তীরে বড় বড় সমাজার পতাকা মন্দিরে। তা পানিহাটি ফেরিঘাটের সন্নিকটে সুপ্রাচীন বটবৃক্ষতলে মহোৎসবতলা, যে মহোৎসবটা এই যে চিরাধুরী মহোৎসব, সেই মহোৎসবতলাটা সে কোথায় ছিল, ফেরিঘাটের সন্নিকটে একটা বটবৃক্ষতলে। এখানে শ্রীমান নিত্যানন্দ প্রভুর দিব্য উপস্থিতিতে প্রায় 538 বছর পূর্বে বিখ্যাত দণ্ড মহোৎসব অনুষ্ঠিত হয়েছিল। লক্ষাধিক ভক্ত সমাগমে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই মহোৎসব পালিত হয়। কবে হয় এটা? জ্যৈষ্ঠ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে এই মহোৎসব পালিত হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু পানিহাটিতে দুইবার পদার্পণ করেন। মহাপ্রভু নৌকায় করে পানিহাটিতে আসেন। তো নৌকাযোগে গঙ্গার যে ঘাটে পানিহাটিতে আসেন সেই ঘাট গৌরাঙ্গ ঘাট নামে পরিচিত। গৌরাঙ্গ মহাপ্রভু গিয়েছিলেন, সেজন্য সেই স্থানটা, সেই ঘাটটার নাম গৌরাঙ্গ ঘাট। তা আর এই পানিহাটিতে এসে মহাপ্রভু গন্তব্যস্থল ছিল রাঘব পণ্ডিতের গৃহ, যে রাঘব পণ্ডিতের কথা আগে আলোচনা করলাম। সেই রাঘব পণ্ডিতের গৃহেই তিনি থাকতেন। সেই মহাপ্রভু গন্তব্যস্থল ছিল রাঘব পণ্ডিতের গৃহ, যা মহোৎসবতলা থেকে মাত্র 5 মিনিটের পথ। তার গৃহের কাছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির অবস্থিত। সেই রাঘব পণ্ডিত প্রভুর গৃহের থেকে মাত্র 5 মিনিটের পথ দূরত্বে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির অবস্থিত ছিল। এর সাথে আর একটা কথা না বললেই নয়, যেটা ছিল প্রভুপাদ কী করেছেন, 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আটলান্টা শহরে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল প্রভুপাদ বিস্তীর্ণ এলাকা জুড়ে শ্রী শ্রী গৌরনিতাই মন্দির স্থাপন করেন এবং এই মন্দির সহ সংলগ্ন স্থানটির নামকরণ করেন নিউ পানিহাটি। সেখানেও সেই নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্রে আটলান্টা শহরে সেখানেও একটা নিউ পানিহাটি প্রভুপাদ স্থাপন করে গেছেন। হ্যাঁ, এই নামকরণের সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় ভক্তরা পানিহাটি দণ্ড মহোৎসবের অনুসরণে শ্রী শ্রী গৌরনিতাই বিগ্রহকে চিরাদরি ভোগ নিবেদন করেছিলেন এবং বিগ্রহের পূজা, নৃত্য, কীর্তন ও পাঠ অনুষ্ঠিত হয়েছিল। 1976 সাল থেকে সেখানে পূর্ণাঙ্গরূপে পানিহাটি চিরাদরি মহোৎসব পালিত হয়ে আসছে। যে বছর প্রতিষ্ঠা করেন প্রভুপাদ তার পরবর্তী বছর থেকেই পরিপূর্ণভাবে সেই উৎসব পালিত হয়ে আসছে। আর মহাপ্রভুর আগমন সংবাদ পেয়ে সেখানে মহাপ্রভু যে এসেছিলেন পানিহাটিতে, সেই সংবাদ পেয়ে সেখানে যত বৈষ্ণব ছিলেন, আশেপাশে যত বৈষ্ণব ছিলেন, সকলে পানিহাটি এসে মহাপ্রভুকে দর্শন করার জন্য হাজির হলেন এবং সে মহাপ্রভুকে দর্শন করে পরম আনন্দ লাভ করেন। মহাপ্রভু রাঘব পণ্ডিতের কাছে শ্রী নিত্যানন্দ প্রভুর মাহাত্ম্য বর্ণনা করে তাকে ভগবান গানে
সেবা করতে বললেন। রাঘব পণ্ডিতকে নির্দেশ দিলেন যে নিত্যানন্দ প্রভুর কথা, তাকে ভগবান জ্ঞানে পূজা করার জন্যে বা সেবা করার জন্যে। এখন শ্রী নিত্যানন্দ প্রভুর কিছু আমরা দু একটা অলৌকিক, নিত্যানন্দ প্রভুর অলৌকিক কিছু লীলা কথা আমরা একটু শ্রবণ করব। সেটা কারণ নিত্যানন্দ প্রভুর জীবনী বা তত্ত্ব আমাদের জানার দরকার আছে, কারণ তিনি হলেন আদিগুরু। তার অত্যন্ত ঐশ্বর্য বর্ণনা করা কারো পক্ষে সম্ভব নয়, কিন্তু তার কৃপা দৃষ্টি যদি কারো প্রতি বর্ষিত হয়, তার শাস্ত্র জ্ঞান না থাকলেও তিনি তা সহজে আয়ত্ত করতে পারেন। এই জন্য আমরা জানি কি যে আমরা গুরু বন্দনায় গিয়ে থাকি কি দিব্যজ্ঞান, হ্যাঁ, দিব্যজ্ঞান হৃদয়ে প্রকাশিত হয়। একজন মূর্খ ব্যক্তি যার অক্ষর জ্ঞানও নাই, গুরুদেব যদি তাকে কৃপা করেন, তাহলে তার কি হয়, তার ভিতর সেই দিব্যজ্ঞানগুলো প্রকাশিত হয়। যেমন আমরা 5 বছরের বালক যে ধ্রুব মহারাজের কথা জানি। ধ্রুব মহারাজ জঙ্গলে গিয়ে যখন তিনি করছিলেন, সাধনা করছিলেন ভগবানকে লাভ করার জন্যে, তখন 5 বছর বয়স। 5 বছর বয়সে আর কতটুকু কী জানে, অনেক সব তো খেলাধুলার বয়স। তা তিনি ভগবান সন্তুষ্ট হয়ে তাকে ধ্রুব মহারাজকে দর্শন দিলেন। কিন্তু ধ্রুব মহারাজ ভগবানকে সামনে পেয়ে তার বন্দনা করবেন কিভাবে তিনি বুঝতে পারতেছেন না। কিভাবে তার মানে বন্দনা করবেন, ভগবানকে যে বন্দনা করবেন, তার মহিমা কীর্তন করবেন, এটা তিনি বুঝতে পারছেন না। তখন ভগবান কি করলেন, ভগবানের হাতে যে শঙ্খ ছিল, সেই শঙ্খ দ্বারা যখন সেই ধ্রুব মহারাজের মস্তকে স্থাপন করলেন বা স্পর্শ করলেন, তখন ধ্রুব মহারাজ কি করলেন, অনর্গল ভগবানের মহিমা কীর্তন করতেছেন। তা এই দিব্যজ্ঞানটা কি হয়, দিব্যজ্ঞান এটা গুরুদেবের কৃপাতেই, ভগবানের কৃপাতেই এগুলো হৃদয়ে প্রকাশিত হয়। তাই নিত্যানন্দ প্রভুর কৃপা পেলে, তিনি যদি কাউকে কৃপা করেন, তাহলে আমরা সেই জিনিস, আমরা আমাদের শাস্ত্রগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবো, জানতে পারবো। ইংরেজি 1473 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি বীরভূম জেলার একচক্রা গ্রামে মাঘ মাসের শুক্ল ত্রয়োদশী তিথিতে শ্রীমন নিত্যানন্দ প্রভু আবির্ভূত হন। তার পিতার নাম হরাই পণ্ডিত ও মাতা শ্রীমতী পদ্মাবতী দেবী। শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রথমে তার ষড়ভুজ রূপ দর্শন করান। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু কী করেন, তার মানে স্বরূপ দর্শন করান। প্রথমে কি ষড়ভুজ রূপ দর্শন করান, তারপর ত্রিভঙ্গ চতুর্ভুজ রূপ, এবং তারপর দ্বিভুজ বোজনন্দন, যে বোজনন্দন রূপ প্রদর্শন করান। এই একই প্রসঙ্গে শ্রী চৈতন্য চৈতামিদেব কবিরাজ গোস্বামী উল্লেখ করেছেন, এভাবে উল্লেখ করেছেন যে প্রথমে ষড়ভুজ তারে দেখাইল ঈশ্বর, শঙ্খচক্র গদা পদ্ম সাঙ্গ বেণুধর, তবে চতুর্ভুজ হইলা তিলঙ্গ বক্র, দুই হস্তে বেণু বাজায় দুয়ে শঙ্খ চক্র, তবে দ্বিভুজ কেবল বংশী বদন, শ্যামঙ্গ পীতবস্ত্র বজেন্দ্র নন্দন। অর্থাৎ প্রথমে ষড়ভুজ 6 হাত বিশিষ্ট শঙ্খ চক্র গদাপদ্ম এবং সাঙ্গ আর বেণু অর্থাৎ বাঁশি বিশিষ্ট এই ষড়ভুজ রূপ ভগবান দর্শন করালেন নিত্যানন্দ প্রভুকে। তারপর সেই ত্রিভঙ্গ, ভগবানের যে রূপ আমরা দেখতে পাই ত্রিভঙ্গ রূপ, সেখানে চতুর্ভুজ বিশিষ্ট ত্রিভঙ্গ রূপ, শঙ্খ চক্র, 2 হস্তে বেণু বাজায়, 2 হাতে বাঁশি বাজান এবং আর 2 হাতে শঙ্খ এবং চক্র, তবে দ্বিভুজ কেবল বংশীধর, শ্যাম অঙ্গ পীতবস্ত্র বজেন্দ্র নন্দন। অর্থাৎ দ্বিভুজ অর্থাৎ 2 হাত বিশিষ্ট, যেটা আমরা শ্রীকৃষ্ণের যে আদি রূপ, প্রকৃত যে রূপ, হ্যাঁ, সেটা হলো কি দ্বিভুজ মুরলীধর, যে বংশী হাতে যে কৃষ্ণ, এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণের আদি রূপ। তা এই 3টা রূপই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে দর্শন করিয়েছিলেন। নিত্যানন্দ প্রভু কী করলেন, হাজার হাজার মানুষকে কৃপা করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল কি জগাই মাধাই ছিল কি অনেক অত্যাচারী এবং দুরাচারী
মদ্যপান করত, বিভিন্ন নেশায়, তারপরে তারা বেশ্যা সঙ্গ করত। তারা ছিল ব্রাহ্মণ পুত্র, সেই নবদ্বীপের ব্রাহ্মণ পরিবারের 2 পুত্র তারা ছিলেন। তারা সব রকম পাপ কর্মে রত ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর তখন দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছিলেন। তা শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছিলেন যে, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। বলছে বলো কৃষ্ণ, কৃষ্ণ কথা বলো, ভজ কৃষ্ণ, ভজনা করো, এবং করো কৃষ্ণ, কৃষ্ণ শিক্ষা, করো কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণের যে শিক্ষা সেগুলো করতে বলছেন। 3টা কথা বলছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তা এভাবে প্রচার করার সময় একদিন তারা 2 মদ্যপানরত জগায় ও মাধায়ের কোপে পড়ে যান। সেই নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুর সেই জগাই মাধায়ের কোপে যখন পড়েন, তারা তো হরিনাম শুনতেই পারে না, তারা ছিল অসুর প্রকৃতি তখন। তারা তখন কী করেন, তাদেরকে সেই নিত্যানন্দ প্রভু, এখানে সংক্ষেপে, খুব সংক্ষেপে আমরা আলোচনা করছি কারণ সময়তে পারা যাবে না। তা মাত্র কত বাজে? 8:10 এখন বাজে? ও তাই, ও তাই 8:10 শেষ। তাই একটু আরও সংক্ষেপে আলোচনা করতে হবে। তা শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটিতে যে আগমন হয়েছিল, জগন্নাথপুরী থেকে যাত্রা করে মহাপ্রভুর নির্দেশে শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটিতে প্রথম পদার্পণ করেন। তা শ্রী নিত্যানন্দ প্রভু পানিহাটিতেই প্রথম পদার্পণ করেন রাঘব পণ্ডিতের গৃহে। সেখানে তিনি 1 মাস বা 3 মাস তিনি 3 মাস অবস্থান করেন। তা পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় তার মহা অভিষেক ক্রিয়া হয়। তা নিত্যানন্দ প্রভুর আর একটা লীলা আমরা শ্রবণ করবো, সেটা হলো নিত্যানন্দ প্রভু এখন তো সময় কমিয়ে দিলাম। নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে কদম্বের মালা আনতে বললেন। রাঘব পণ্ডিত বললেন, প্রভু এখন তো কদম্ব ফুলের সময় নয়। তা প্রভু বললেন, খুঁজে দেখো, দৈবাত কোনো এক জায়গায় খুঁজে দেখো, বাড়িতে খুঁজে দেখো, পাবে। তা তিনি খুঁজে দেখে তখন বাড়িতে কী হলো, লেবু গাছে দেখে যে সুন্দর মানে সুগন্ধির সেই কদম্ব ফুল ফুটে আছে লেবু গাছে। তাই এটা লেবু গাছে কখন কদম্ব ফুল ফোটে, এটা কী ছিল? নিত্যানন্দ প্রভুর লীলা, কৃপা। হ্যাঁ, তা মহাপ্রভু পার্ষদ রঘুনাথ দাস খবর পেলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে রাঘব পণ্ডিতের গৃহে অবস্থান করছেন। তা এই রঘুনাথ দাস ছিলেন হুগলি জেলার অন্তর্গত শ্রীকৃষ্ণপুরে 1428 শতাব্দে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শ্রী গোবর্ধন দাস, আর তার বাবা ছিলেন গোবর্ধন দাস। তারা রাজ উপাধি ছিল মজুমদার। তারা ধনী জমিদার ছিলেন। তাদের বাৎসরিক আয় ছিল, সেই রঘুনাথ দাস গোস্বামীর বাৎসরিক আয় ছিল 20 লক্ষ স্বর্ণ মুদ্রা। 20 লক্ষ স্বর্ণ মুদ্রা, আমরা 20 লক্ষ টাকা কয়জনেই বা ইনকাম করি বছরে, আর 20 লক্ষ স্বর্ণ মুদ্রা তখনকার সময়ে সে ইনকাম ছিল। সেই পরিবারের রঘুনাথ দাস গোস্বামী। তা সৎসঙ্গের প্রভাবে অল্প বয়সেই সংসারের প্রতি তিনি অনাসক্ত হয়ে পড়েন। ভক্তদের মুখে শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দের মহিমা শ্রবণ করে মহাপ্রভু শ্রী চরণ দর্শন লাভের আশায় মাঝে মাঝে বাড়ি থেকে পালিয়ে যেতেন। পিতা তাকে ধরে আনতেন। আর যখন এরকম কোনো ছেলেরা দুষ্টামি করে, তখন বাবা মা কী করে, একটাই তাদের আছে যে বয়স হয়ে গেলে তার বিয়ে দিয়ে দাও। তখন সেই রঘুনাথ দাস গোস্বামীকে কী করলেন, সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিয়ে দিলেন। কিন্তু তার সেই সুন্দরী রমণীর প্রতিও তার কোনো আকর্ষণ ছিল না। তার আকর্ষণ ছিল কোথায়? সে চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে। হ্যাঁ, মাঝে মাঝেই তিনি কী করতেন, সেই বাড়ি থেকে পালিয়ে যেতেন। তা রঘুনাথ দাস গোস্বামী বাবা মায়ের অনুমতি নিয়ে তিনি কী করলেন, পানিহাটিতে গেলেন রাঘব ভবনের উদ্দেশ্যে। তা তখন সেখানে নিত্যানন্দ প্রভু অবস্থান করছিলেন। তার কৃপা ছাড়া মহাপ্রভুর দর্শন কৃপা লাভ করা যাবে না। তাই তিনি কী করলেন, সেই নিত্যানন্দ প্রভুকে দেখলেন যে তিনি সেই একটা পিণ্ডের উপরে বসে আছেন, তার সঙ্গে অনেক ভক্ত সমাগম, হ্যাঁ, এবং সেই অনেক কীর্তনিয়া বসে আছে। তার দূর থেকে সেই নিত্যানন্দ এই রঘুনাথ দাস গোস্বামী কী করলেন,
দণ্ডবত প্রণাম করলেন। তা এটা দেখে নিত্যানন্দ প্রভুর সেবক নিত্যানন্দ প্রভুকে বলছে যে আপনাকে রঘুনাথ দাস দণ্ডবত করেছে। তা তখন নিত্যানন্দ প্রভুর সেবক এই কথা বলাতে তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি, আয় আয়, আজ আমি তোকে দণ্ড দিব। সেই যে দণ্ড, সেটাই হলো সেই দধিচিরা মহোৎসব, দণ্ড মহোৎসব। তাই এখানে চৈতন্য চরিতামৃত আদিলীলা এইভাবে বর্ণনা করা আছে যে, পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবকগণ সঙ্গে বহুজন, গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডির উপরে বসিয়াছেন যে কোটি সূর্যোদয় করে, তলে উপরে বহু ভক্ত হইয়াছে বেষ্টিত, দেখিয়া প্রভুর প্রভাব রঘুনাথ বিস্মিত, দণ্ডবত হইয়া সেই পড়িলা কত দূরে, সেবক কহে রঘুনাথ দণ্ডবত করে, শুনি প্রভু কেহ চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোর করিমু দণ্ডন। তা সেই রঘুনাথ দাসকে নিত্যানন্দ প্রভু বললেন যে, চোরা, তোকে আজকে পেয়েছি, নাগালে পেয়েছি, তুই আয়, তোকে আজকে আমি দণ্ড দেবো। আমার এই পরিজনদের তোর চিরাদধি ভক্ষণ করাতে হবে। হ্যাঁ, অর্থাৎ পরিজন বলতে সাথে যারা সাঙ্গপাঙ্গ ছিলেন, পার্শ্বদবৃন্দ ছিলেন, কীর্তনীয়রা ছিলেন, তাদেরকে। তো এই কথা শুনে রঘুনাথ দাস কী করলেন, সেই পাশের গ্রামে ভক্তদের পাঠালেন চিরা দধি বিভিন্ন কিছু এগুলো ক্রয় করার জন্য, চিরা দধি কলা সন্দেশ এগুলো আনার জন্য পাঠালেন। একে একে সেগুলো কী করলেন, সেগুলো নিয়ে আসলেন। তা এখন রঘুনাথ রাজ দেখছেন যে ভক্ত সমাগম বাড়তেই আছে। তখন তিনি কী করলেন, আবার পাশের গ্রামে আবার পাঠালেন, যে সেখান থেকে আরও সব কিছু সংগ্রহ করলেন, খাদ্য সামগ্রী সংগ্রহ করলেন, এনে সেই নিত্যানন্দ প্রভুর সামনে সেখানে রাখলেন। রাখার পরে এখন সেখানে কি করা হচ্ছে, একজন ব্রাহ্মণ তিনি একটা মাটির, সেখানে 500 থেকে 700 মাটির হলনা আনা হলো, মাটির পাত্র, ওই মাটির, আমরা গ্রামের চারি বলে, অনেক জায়গায় অনেক কিছু বলতে হয় চারি গ্রামে, কিন্তু আগে বিয়ের দিনে, বিয়েটা বড় অনুষ্ঠানে কিন্তু চারিতেই খাবার দাবার রাখতো। এখন তো ডেকোরেটরের থেকে বিভিন্ন কিছু নিয়ে আসে ওই হাঁড়ি পাতিল, আগে কিন্তু ওই মাটির পাতিলেই রাখতো। তা ওইটাকে হলনাও বলা হয়। তাই মাটির হলনাতে 500 থেকে 700 হলনা আনা হলো, সেখানে এনে জড়ো করা হলো একটা হলনার মধ্যে, বড় একটা চারিতে সেই চিরা ভেজাতে লাগলো একজন ব্রাহ্মণ, আর পাশে দুধ জাল দিতে লাগলো। দুধ জাল হচ্ছে, দুধের মধ্যে অর্ধেকটা চিরা দুধে ভেজানো, ওই গরম দুধে ভেজানো হলো, আর অর্ধেকটা চিরা দধি কলা কর্পূর, হ্যাঁ, সন্দেশ এগুলির সাথে মিশানো হলো। 2 প্রকারের, সবাইকে কী করা হলো, দুটো করে মাটির হলনা দেওয়া হলো। যারা উপস্থিত ভক্তবৃন্দ ছিলেন তাদের মাঝে 2টো করে হলনা মাটির পাত্র দিল, কী জন্যে, এই প্রসাদ গ্রহণ করার জন্যে। তা আপনারা সবাই পেয়েছেন তো, 2টো করে পেয়েছেন সবাই? এখন হ্যাঁ, ওনাকে আর একটু বেশি দিয়ে যার পরে দেওয়া হবে আপনাদের। তা এখন 2টো করে হলনা দিয়েছে। এখন সবাইকে এরকম চিরা এক পাত্রে কী দিয়েছে, এই সেই ঘন দুধের সাথে মেশানো চিরা কলা সহ একটা পাত্রে দিয়েছে, আর একটা হলো দধি কলা কর্পূর মিশানো চিরা একটা পাত্রে দিয়েছে, 2 পাত্র। এখানে কিছু মানে আছে, সৌন্দর্য আছে, হ্যাঁ, পরিপাটি আছে। এভাবে দুধটা কিন্তু খুব ঘন করে করা হয়। তা যাই হোক, তা একটা সংক্ষেপেই বলতে হবে, যেহেতু প্রভু আমাকে সিগন্যাল দিয়ে দিয়েছেন। তা সেই 2টা করে পাত্র দেওয়া হলে এখন নিত্যানন্দ প্রভু কী করেছেন, মহাপ্রভুকে ধ্যানের মাধ্যমে সেখানে উপস্থিত করেছেন। ধ্যানের মাধ্যমে মহাপ্রভু কোথায় ছিলেন, পুরীতে ছিলেন, পুরীতে অবস্থান করছেন। ধ্যানের মাধ্যমে মহাপ্রভুকে নিয়ে এসেছেন, কারণ ভগবানের মহাপ্রভু বা নিত্যানন্দ প্রভু তারা তো স্বয়ং ভগবান। তাদের তো মুহূর্তের মধ্যে তারা চলে আসতে পারেন, বা তাদের ইচ্ছা অনুসারে সব কিছু হয়। তা মহাপ্রভু সেখানে হাজির হলেন। নিত্যানন্দ প্রভু কী করলেন, সেই ভক্তদের মাঝে মহাপ্রভুকে এই ঘুরায় দেখাচ্ছেন যে সবাইকে 2টা করে পাত্র দেওয়া হয়েছে, সব প্রসাদ দেওয়া হয়েছে। তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর গালে সেই দিচ্ছে, চিরা দিচ্ছেন, আর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর গালে দিচ্ছেন। সবাই তা এটা পাবেন সামনে আসছে অনুষ্ঠান, সেদিনই সবাই পাবেন। তো যাই হোক, তা এভাবে